বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে আমার কথাগুলো শুনছেন বাংলাদেশ আওয়ামী লীগের এবং স্বাধীনতার পক্ষের ভাই বোন যারা শুনছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন, অত্যন্ত সম্মানের সহিত তিনি আসবেন। সকালে সূর্য উঠলে বোঝা যায় দিনটি কেমন যাবে, ঠিক তেমনি বর্তমান বিশ্ব রাজনীতির প্রেক্ষাপট বিশ্লেষণ করলে যাদের একটু জ্ঞান আছে তারা বুঝতে পারবে যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাংলাদেশে এখন কতটা প্রয়োজন। বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে, তার দিকে তাকিয়ে আছে কখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আসবেন। আমি সেই ব্যাপারে কিছুটা আমার নিজের সামান্য জ্ঞান থেকে আমি যতটুকু বুঝি সেই ব্যাপারে বিশ্লেষণ করছি। গতকাল আপনারা নিউজ দেখেছেন যে আশ্চর্য ব্যাপার, চীন আর ভারত বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি তাদের মধ্যে সমস্যা। লাদাখের ওদিকে বর্ডার নিয়ে এর মধ্যে বহু যুদ্ধ হয়েছে, প্রতিদিনেই হরামেশা ছোটোখাটো মারামারি লেগে যাচ্ছে বর্ডারের মধ্যে। কিন্তু এরপরেও যে ভারতের যে নিরাপত্তা প্রতিষ্ঠা, এই 140 কোটির দেশ ভারতের, এই দেশটির লোকগুলার এই দেশটার নিরাপত্তার জন্য তিনি দায়িত্ব নিচ্ছেন সেই অজিত দোভাল চীনে গিয়েছেন, গিয়ে ওখানে চীনের সাথে বিভিন্ন ব্যবসা বাণিজ্য হোক, নিরাপত্তা হোক, বিভিন্ন ব্যাপারে তারা আলাপ করবেন। যেহেতু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে অজিত দোভালের অধীনে তিনি আছেন, নিরাপত্তাতে ওনার দেখভাল অজিত দোভাল করছে রাষ্ট্রীয়ভাবে। তাই চীনের গিয়ে যে অজিত দোভাল শেখ হাসিনার ব্যাপারে যে কথা বলবে এটা দিনের আলোর মতো স্পষ্ট, যেহেতু ডিসেম্বরে আসবেন। জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী তিনি গিয়েছেন রাশিয়া, আপনারা দেখেছেন ছবিতে পুতিনের সাথে তিনি আলাপ করছেন। তিনিও রাশিয়ার হস্তক্ষেপ কামনা করবেন যে শেখ হাসিনা তাদের উপর যেভাবে আছে, হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে আছে, তাদেরকে কীভাবে সসম্মানে বাংলাদেশে পাঠানো যায়। তারেক রহমান চীন যাওয়ার পর এরপর আপনারা দেখেছেন দক্ষিণ এশিয়ার বিষয়ক যে উপমন্ত্রী, রাষ্ট্রদূত, দক্ষিণ এশিয়ার যে মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি দেখাশোনা করে সেই ভারতের রাষ্ট্র সার্জিও গো, তিনি এসে তারেক রহমানের সাথে কথা বলেছেন। তিনি স্ট্রেট ফরওয়ার্ড বলে গিয়েছেন যে চীনের সাথে এইসব চুক্তি চলবে না, আমাদের সাথে আমেরিকার সাথে যে চুক্তি আছে সেভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। ভারতের রাষ্ট্রদূত তারেক রহমানের সাথে কথা বলেছেন ত্রিবেদী, তিনি ভারতে গিয়েছেন। এরপরে সার্জিও গোর অজিত দোভালের সাথে একে একে 2 দিন কথা বলেছেন। তাতে বোঝা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত চাচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশে সসম্মানে ফিরিয়ে এনে তার যেই মামলা আছে এই মামলা তিনি ফেস করবেন, তিনি যেন সসম্মানে আসতে পারেন। শেখ হাসিনা শেখের বেটি, এই বিগত সারা বিশ্বের মধ্যে একজন মহিলা প্রধানমন্ত্রী হিসেবে তিনি সবচেয়ে বেশি প্রধানমন্ত্রী হিসাবে তিনি একটি দেশ পরিচালনা করেছেন। তিনি শেখের মেয়ে, বঙ্গবন্ধুর অনেক কিছুর ছায়া তার উপরে আছে, তিনি অনেক ব্রিলিয়েন্ট, না হলে এত বছর বাংলাদেশকে প্রধানমন্ত্রী হিসেবে থেকে এত উন্নয়ন, এত মানুষের সাপোর্ট, জনপ্রিয়তা তিনি পেতেন না। তাই তিনি যে একটা ডিসেম্বরে আসবেন বলেছেন, তিনি বুঝে শুনেই বলেছেন। আমি কিছু কথা বলতে চাই যে বিএনপি চাচ্ছে তাদের যেই কূটনীতিক, যেটা আমি বলবো অত্যন্ত দুর্বল, যারা তারেক রহমানের আশেপাশে আছেন তাকে ডুবানোর জন্য তারা কাজ করে যাচ্ছেন বলে আমার বিশ্বাস। ভারতে যাওয়ার কথা ছিল, প্রধানমন্ত্রী যায় নাই, এটা তাদেরকে কূটনৈতিক ভাষায় তাদেরকে অসম্মান করা হয়েছে।
যেহেতু সব কিছু হোটেল বুকিং ছিল এবং রাষ্ট্রপতি কীভাবে ভারতের রাষ্ট্রপতি তাকে সম্বোধন সেগুলো সবগুলো ডেটও ফিক্সড হয়েছিল। ইন্ডিয়ান এক্সপ্রেসে নিউজও হয়েছিল, 1 ঘন্টা পরে এই নিউজটিকে আবার তুলে নেওয়া হয়েছে। কিন্তু এখন যে ভারত বাংলাদেশকে যে কীভাবে যে একটা এই সরকারকে ফাঁদে ফেলবে সেটা তার লক্ষণ কিছুটা দেখা যাচ্ছে। অমিত শাহ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে এসেছিল, তিনি এখানে এসে বলেছেন যে আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না, শুষ্ক মৌসুমে বাংলাদেশে যে ভারতের থেকে 54 নদী থেকে পানি আসে এর 50% পানি শুষ্ক মৌসুমে আসে ব্রহ্মপুত্র নদ দিয়ে। এখানে অমিত শাহ এসে বলে গিয়েছে যে ব্রহ্মপুত্র নদের পানি বাদ দিয়ে তারা কাবেরী নদী এবং গোদাবরী নদী এই নদীতে পানি সরিয়ে নিয়ে যাবে চাষাবাদের জন্য, তাহলে বাংলাদেশ মরুভূমি হয়ে যাবে। আপনারা দেখেছেন সিন্ধু নদের সিঁদুর আক্রমণের পর, পাকবরের যুদ্ধের পর যে সিন্ধু নদীর পানি বন্ধ করে দিয়েছে, তার জন্য পাঞ্জাবের পাকিস্তানের সম্পূর্ণ কৃষি খাতরা ছিল সিন্ধু নদীর উপর নির্ভর করে, সেই মরুভূমি হাহাকার হয়ে যাচ্ছে। এখন পাকিস্তান বলছে যে পারমাণবিক অস্ত্র দিয়ে তারা হামলা করবে পাকিস্তানের উপর, ভারতের উপর, তাদের আর পায়ের তোলার মাটি নাই। তাই এখন আবার ডিসেম্বরে গঙ্গা চুক্তি, আমার তো মনে হয় না গঙ্গা চুক্তি হতে যাচ্ছে। এখন ভারত কি বলবে যে গঙ্গার পরে যেখান থেকে আসে ওখানে পানি নাই, পানি কমে গেছে, যার জন্য আমরা চুক্তি করলে আমরাই কৃষি করতে পারবো না, তাই তারা গঙ্গা চুক্তি করবে না। গঙ্গা নদীর বাঁধকে তারা ওই ব্যবহার করে তারা ভারতে কৃষিকাজ করার জন্য 54টা নদী ভারত থেকে এসেছে, এই নদীগুলো যদি তারা কন্ট্রোলিং করে তাহলে বাংলাদেশ তো শেষ হয়ে যাবে। ইদানিং দেখেছেন চীন সহ কয়েকটি দূতাবাসে হামলা হয়েছে। প্রিয়নেত্রী শেখ হাসিনা দীর্ঘদিন ধরে বলছেন এবং সজীব জয় 5 আগস্টের টেলিকনফারেন্সে তিনি বলেছেন যে বাংলাদেশে আল কায়দা, জেএমবি বিভিন্ন জঙ্গি সংগঠন বিচরণ করছে। এখন দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে। সাভারে রাইস কুকারের মধ্যে বিরাট বোম, কেরানীগঞ্জে বিভিন্ন জায়গায়, এমনকি ডেমরা এলাকায়ও বোমের সন্ধান পাওয়া যাচ্ছে, বিভিন্ন জায়গায় বোমের সন্ধান পাওয়া যাচ্ছে। এই আল কায়দা, এই জঙ্গিরা যারা জেল থেকে 2024 সালের 5 আগস্টের পর এই ইউনূস সরকার জেল থেকে তাদেরকে ছেড়ে দিয়েছে, তারা এখন মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে। এই দূতাবাসগুলোর মধ্যে ইমেল করে তাদেরকে হামলা করার কথা বলছে। কুড়িগ্রামে আপনারা দেখেছেন যে সার, আমরা আপনাদের জীবদ্দশায় কোনোদিন দেখেছেন সার না পেয়ে গোডাউন থেকে সার, গোডাউনের তালা ভেঙে হাজার হাজার লোক সার লুট করে নিয়ে যাচ্ছে। আমার তো মনে হয় যেই খাদ্য সংকট দেখা যাচ্ছে, কিছুদিন পর এই উপজেলাতে, থানাগুলোতে যেগুলো সারের এই চালের গুদাম আছে, এগুলোতে মানুষে হামলা করে চাল নিয়ে যাবে এবং বিদ্যুৎ কেন্দ্রগুলোর মধ্যে হামলা শুরু হয়েছে। এই অবস্থা কি দেশ চালাতে পারবে? আবার এদিকে মরার উপরে খাড়ার গা, এনসিপি জামাত বলছে যে 5 তারিখের থেকে তারা ঢাকা চট্টগ্রাম রুটে রংবাস করবে। বিদ্যুৎ সমস্যা, সার সমস্যা, গ্যাস সমস্যা এবং দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, তার কারণে এতে কিন্তু আমার মনে হয় না যে একটি সরকার 5 বছরের জন্য আসে, 60 মাস, এই 6 মাস এই অবস্থা হয়েছে, আর 50 মাস যে এই সরকার দেশ পরিচালনা করতে পারবে, আপনি বুকে হাত দিয়া বলেন যে পারবে কি না। তাই আমার অনুরোধ সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন এবং মনোবল শক্ত রাখুন। ইনশাল্লাহ পৃথিবীর কোনো শক্তি নাই বাংলাদেশ আওয়ামী লীগকে দমিয়ে রাখবে। আরেকটি ব্যাপার আপনারা দেখেছেন, পৃথিবীর মানবাধিকার সংগঠন যেই হিউম্যান রাইটস, তারা উঠে পড়ে লেগেছে যে বাংলাদেশের জেলখানার মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মারা হচ্ছে। এর মধ্যে আবার দেখেছেন খুলনাতে, এই আমরা প্রথম শুনলাম যে গুমের কাহিনী। খুলনাতে কোস্টগার্ডে একটা লোককে উঠাই নিয়ে গেছে,
তাকে গুম করা হয়েছে। গতকাল প্রেস ক্লাবে সম্মান সম্মেলন করে এই গুমের প্রতিবাদ করা হয়েছে এবং জাতিসংঘ বাংলাদেশে জঙ্গি সংগঠন আছে, আল কায়দা সহ জঙ্গি সংগঠনকে এ ব্যাপারে তারা বাংলাদেশকে তড়িৎ গতিতে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। তাই আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে সারা বাংলাদেশের মানুষ গ্রামে গুঞ্জে তারা একটা কথা এখন প্রচলন হয়ে গেছে, আগেই বলছিলাম, তারা বলছে যে শেখের বেটি ছাড়া এদেশ কেউ পরিচালনা করতে পারবে না। তাই বঙ্গবন্ধু শেখ হাসিনার জন্য সারা দেশের মানুষ উদ্গ্রীব হয়েছে। তাই সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের বলবো, আমরা বাই লীগ, পরিবারতন্ত্র এবং সব ভেদাভেদ বলে নিজেদের গ্রুপিং ভেদাভেদ বলে স্মরণ চলায় সবাই ঐক্যবদ্ধ হয়ে এক হয়ে যায়। ইনশাল্লাহ ডিসেম্বরে আমরা জীবনের সবটুকু দিয়ে আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য আমরা রাজপথে নামব। সে কথা বলে সবাইকে মুজিবুর শুভেচ্ছা জানিয়ে আগস্টের এই সকল শহীদদের বিনম্র শ্রদ্ধা জানিয়ে 21শে আগস্ট এবং 15 আগস্টের সকল শহীদদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলা মেহনতি মানুষের।